ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, তবে হ্যাঁ সৃষ্টি করেছি একটা কারণে। জিন এবং ইনসান আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আর দুনিয়ার ভিতরে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি জিন এবং ইনসানের গোলামি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে তার গোলামির জন্য সৃষ্টি করেছেন। এ যুবক, তুমি যদি আল্লাহর গোলামি করো, মাছ তোমার গোলাম হয়ে যাবে, গাছ তোমার গোলাম হয়ে যাবে, চন্দ্র তোমার গোলাম হয়ে যাবে, সূর্য তোমার গোলাম হয়ে যাবে, সবাই তোমার গোলাম হয়ে যাবে। তুমি শুধু আল্লাহর গোলাম হয়ে যাও। তুমি যদি আল্লাহর গোলামি না কইরা তুমি যদি দুনিয়ার পিছনে ছোটাছুটি করো, তুমি দুনিয়ার পিছনে শুধু দৌড়াইতে থাকবা, কিন্তু দুনিয়াকে তুমি পাইবা না। আর যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, তাহলে মনে রাখবা তুমি আল্লাহর গোলামি করবা, তুমি আল্লাহর দিকে ছুটবা, তুমি দুনিয়া তোমার দিকে ছুটে আসবে। এই জন্য আমার আপনার জীবনে আল্লাহ আমাদের কোনো মানুষের গোলামির জন্য বানায় নাই, আল্লাহ আমাদের তার গোলামির জন্য বানাইছে, আমরা তার গোলামি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সময় সৃষ্টি করেন, আমাদের আদি পিতা আদমকে যে সময় সৃষ্টি করেন, সৃষ্টি করার পর আমার আপনার সকলের রূহগুলোকে একসাথে করে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন। ওইখানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের রূহ ছিল, ওইখানে আবু জাহাল, আবু লাহাব, ফিরাউন, উতবা, শাইবা তাদের রূহগুলা ওইখানে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সকল রূহগুলাকে একসাথে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই সময় যত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসলমান আছে, আমি আপনি সবাই মিলে একসাথে উত্তর দিয়েছি, আল্লাহ। কালু বালা, নিশ্চয় আপনি আল্লাহ আমাদের রব। আয় আল্লাহ, নিশ্চয় আপনি আমাদের রব। রূহের জগতে এই স্বীকৃতি দিয়ে আসার পরে আমি আপনি মায়ের পেটে যেই সময় এলাম, মায়ের পেটে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খানার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে আরামদায়ক সুন্দর ব্যবস্থা করে দিলেন। 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে থাকার পর আমি আর আপনি যেই সময় দুনিয়ার ভিতরে চলে এলাম, দুনিয়ার ভিতরে আসার পরে আমার আপনার মুখের ভিতরে দাঁত নাই। আল্লাহ রাব্বুল আলামিন দাঁতের ব্যবস্থা করে দেন নাই, একটু পরে দিয়েছেন। তার আগে আমি যেন খাইতে পারি তার জন্য বুকের দুধের ব্যবস্থা করে দিলেন। মায়ের বুকের দুধের ব্যবস্থা আমার আপনার জন্য করে দিলেন। একটু বড় হওয়ার পরে আমার আপনার মুখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাঁত বসায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমার আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু তার রহমত আর রহমত আর শুধু তার দয়া। আমার আপনার জীবনে শুধু আল্লাহর দয়া। আমার আপনার জীবনে আল্লাহ অনেক অনেক দয়া করেছেন। আমি আপনি আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়েছি, আল্লাহ
আপনি আমাদের রব। দুনিয়ায় গিয়ে আপনার গোলামি করব, দুনিয়ায় গিয়ে কোনো মানুষের গোলামি করব না। আমি আপনি দুনিয়ায় এসে বড় হওয়ার পরে ওই আল্লাহকে ভুলে গেলাম, যেই আল্লাহ তার গোলামি করার জন্য আমাকে আপনাকে সৃষ্টি করলেন। দুনিয়ার ভিতরে আসার পরে আমি আর আপনি ওই আল্লাহকে ভুলে গেলাম। আমি আর আপনি ওই আল্লাহকে বইলাম, দুনিয়ার পিছনে ছুটলাম। অথচ আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। এ যুবক, আমি আর আপনি দুনিয়ার পিছনে যতই ছুটি না কেন, দুনিয়ার মহব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল। এ যুবক, আমার আর আপনার জীবনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে মেনে নেন। এ যুবক, তোমাদের আদর্শ দুনিয়ার কোনো নায়ক হতে পারে না, তোমাদের আদর্শ দুনিয়ার কোনো গায়ক হতে পারে না, তোমাদের আদর্শ দুনিয়ার কোনো নায়িকা গায়িকা হতে পারে না, তোমাদের আদর্শ কখনো কোনো ক্রিকেট খেলোয়াড় হতে পারে না, তোমাদের আদর্শ কখনো কোনো ফুটবল খেলোয়াড় হতে পারে না। তোমাদের আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আর আপনার জীবন এমন একজন নবীর উম্মত আমি আর আপনি হয়েছি। সেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বর আদম আল্লাহর কাছে দোয়া করে। ওই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বর নূহ আল্লাহর কাছে দোয়া করে। ওই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে। ওই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বর মূসা কালিমুল্লাহ আল্লাহর জলিলুল কদর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ কারো দোয়া কবুল করেন নাই। আমি আর আপনি আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আমি আর আপনি আল্লাহকে বলি নাই, আল্লাহ আমাকে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানান। আল্লাহ চাইলে আমাকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ চাইলে আমাদের ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ চাইলে আমাদের বৌদ্ধর ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ চাইলে আমাদের হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়া মুসলমানের ঘরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জন্ম দিয়েছেন, তার জন্য আমি আর আপনি বড়ই ভাগ্যবান। এ যুবক, তোমার আর আমার জীবনের আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার আর আমার জীবনের আদর্শ কখনো কোনো ক্রিকেট ফুটবল খেলোয়াড় হতে পারে না, তাদের চরিত্রের কোনো ঠিক নাই। ক্রিকেট ফুটবল খেলোয়াড়ের চরিত্রের কোনো ঠিক নাই, কোনো নায়ক নায়িকার চরিত্রের ঠিক নাই। আমার আপনার জীবনে এমন একজন নবী আদর্শ হবে যার চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের ভিতরে গ্যারান্টি দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের এই ছোট্ট একটি মহল্লায় আল্লাহ পাকের রহমতে এত সুন্দর একটি মাহফিল পরিচালিত হচ্ছে এবং সেই সাথে আরো আনন্দিত আমাদের মহল্লার মুরব্বীরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে প্রত্যেকটা কাজে তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে আজকের মাহফিল পরিচালিত হচ্ছে। আমি আজকের মাহফিলের সময়ত প্রধান অতিথি
যিনি অপার কর্মব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়ে মাহফিলে এসে মাহফিলকে সাফল্যমণ্ডিত করতে চলেছেন। আমি আজকের অনুষ্ঠান মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল মজিদ বা মুহকির মহোদয়কে তার আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহাজ আব্দুল মজিদ বা মুহকির মহোদয়কে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আজকের মাহফিলে বিশেষ অতিথি জনাব আলহাজ নুরুল প্রামাণিক, আলহাজ নূর মোহাম্মদ জব্বার, প্রফেসর ডক্টর এম আসাদুল হক, ডিপার্টমেন্ট অফ ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি বিশেষ অতিথি মহোদয়দেরকে মাহফিলে এসে তাদের আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ওই নবীর চরিত্রের গ্যারান্টি দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র সবচাইতে উত্তম চরিত্র, তার মতো চরিত্র আর কারো হতে পারে না। আমার নবীর মতো উত্তম আদর্শ আর কারো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ। এ যুবক, আমার আপনার জীবনে আমার আপনার নবীর মতো আদর্শবান, আমার আপনার নবীর মতো চরিত্রবান কোন নবী হতে পারে না, কোন নেতা হতে পারে না। সুতরাং আমার আপনার জীবনে আদর্শ মানব একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার আপনার জীবনে নবীকে মেনে, নবীর আদর্শ মেনে, নবীর সুন্নাত মেনে আমি আপনি যদি আমার আপনার জীবন পরিচালনা করতে পারি, আমার আপনার জীবনের সুফল বয়ে নিয়ে আসব। আমি আপনি বলতে সবাই গুনাহগার। এ যুবক, গুনাহ করতে করতে আমাদের হাত না পাক, চোখ না পাক, মুখ না পাক, আমার আপনার জীবনের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব গুনাহ করতে করতে না পাক হয়ে গেছে। আমি আপনি আমার আপনার হাত দিয়া, আমার আপনার চোখ দিয়া, আমার আপনার পা দিয়া, আমার আপনার মুখ দিয়া কম বেশি যাই হোক গুনাহ করি। এই গুনাহ থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। যুবক, আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিল থেকে বলতে চাই, আমি আপনি যদি এক যারা গুনাহ নিয়ে যদি কবরে যাই, আমার আপনার কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠবে। ওই কবর এমন একটা কষ্টের জায়গা, দুই পাশ থেকে মাটির চাপ, এক পাজরের হাড্ডি অপর পাজরের ভিতরে ঢুকে যাবে, হাড্ডিগুলা আটার মতো গুঁড়া গুঁড়া হয়ে যাবে রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামির জন্য আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মরা মাছির দানার মতো যদি মূল্য থাকতো, এই দুনিয়াতে কোন কাফের বেঈমানদের গলার নিচ দিয়া এক ঢোক পানি নামতে দিতাম না। এ যুবক, এই দুনিয়ার কোনো মূল্য নাই আল্লাহর কাছে। এই দুনিয়া আল্লাহর কাছে মূল্যহীন, আর আমি আপনি এই দুনিয়ার পিছনে ছুটি। সুতরাং দুনিয়ার পিছনে না ছুইটা আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের পিছনে ছুটতে পারি, সব আমার গোলাম হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন কত আদর করে আমাকে আপনাকে বানাইলেন। আমার হাত ফেরেশতা সৃষ্টি করলেন, আমার পা ফেরেশতা সৃষ্টি করলেন, আমার বডিটা ফেরেশতা সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, খবরদার আমার বান্দার মুখে তোর হাত দিস না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে আমি আমার গোলামের মুখখানা তৈয়ার করে দেব। যে আল্লাহ এত দয়া করে, এত মায়া করে আমাকে আপনাকে সৃষ্টি করলেন, এত আদরের সহিত আমাকে আপনাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহকে আমি আর আপনি ভুলে গেছি। যেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খায়া থাকতেন, পেটের ভিতরে পাথর বাইদা নবী কষ্ট করতেন। নবী চাইলে উম্মতের জন্য দোয়া করতে না করে, নবী চাইলে তার নিজের জন্য দোয়া করতে পারতেন, নবী চাইলে তার পরিবার পরিজনের জন্য দোয়া করতে পারতেন। আল্লাহ, খানা নাই, আমি পেটের ভিতরে পাথর বাইদা থাকি, আমার কলিজার টুকরা দুইটা নাতি ইমাম হাসান ইমাম হুসাইন না খায়া থাকে, আমার আদরের মেয়ে ফাতেমা না খায়া থাকে। আল্লাহ, আপনি একটা ব্যবস্থা করে দেন। আমার নবী সেই দোয়া করেন নাই, আমার নবী বরং উম্মতের জন্য দোয়া করে। আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমার একটা উম্মতকে রেখা আমি নবী জান্নাতের ভিতরে প্রবেশ করব না। আমার আপনার পয়গম্বর কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে কাঁদতে থাকবে। আল্লাহ, না জানি আমার উম্মতের কি হয়ে যায়। কিয়ামতের ময়দান ওই সময় এত কষ্টদায়ক হবে, পয়গম্বর আদমের কাছে সবাই মিলে ছুটে যাবে, সবাই মিলে বলবে, হে পয়গম্বর আদম, হে আমাদের পিতা, আপনি দয়া করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আয় আল্লাহ, আল্লাহ কিয়ামতের ময়দানের বিচার শুরু করে দাও। আদম বলে, না না না, আমি সেই কথা বলতে পারবো না, কারণ জান্নাতের ভিতরে আমি গন্ধম খাওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। না জানি আল্লাহ রাব্বুল আলামিন তো রেগে আছে, না জানি আমি আদমকে আল্লাহ আবার কি বলে। সবাই মিলে পয়গম্বর ইব্রাহিমের কাছে চলে যাবে। পয়গম্বর ইব্রাহিমকে বলবে, এ পয়গম্বর ইব্রাহিম, আপনি তো আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ কিয়ামতের ময়দানের বিচার কাজ শুরু করার জন্য। পয়গম্বর ইব্রাহিম বলে, না না না, আমি এটা পারবো না। সবাই মিলে পয়গম্বর মূসার কাছে চলে যাবে। সবাই মিলে পয়গম্বর মূসার কাছে গিয়ে বলবে, এ পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের জলিলুল কদর একজন পয়গম্বর, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলেছেন, আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খুব ভালো সম্পর্ক দুনিয়ার ভিতরে ছিল। পয়গম্বর মূসা, আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন কিয়ামতের বিচার কাজ শুরু করে যায়। পয়গম্বর মূসা বলবে, না না না, আমি এটা বলতে পারবো না। সবাই মিলে পয়গম্বর ঈসার কাছে গিয়ে প্রস্তাব তুলবে। ঈসা বলবে, না, আমি এই কথা বলতে পারবো না, তবে চলো সবাই মিলে এমন একটা লোকের কাছে চলে যাব, সেই লোকটার আমার কথা ফিরে দেবে না, সেই লোকটা তোমাদের কথা ফিরিয়ে দিবে না। চলো আমরা সবাই মিলে ওই লোকটার কাছে যাই। উনি আর অন্য কোন নবী নয়, উনি আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।